আপনার বসতবাড়ির প্রত্যেকটি জায়গাকে কাজে লাগান। দেখুন, আমার এখানে কিছু জায়গা রয়েছে, আমি এভাবে ঘিরে দিয়ে রয়েছি, যাকে বাঁশ দিয়ে বলে বেড়া। তারপরে আমি এখানে গাছ লাগিয়েছি। এটা হলো বিলিতি লেবুর গাছ, কিছু বেগুনের গাছ, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো পাটের শাক বুনেছি। এটা একটা পতাকার আকৃতি দিয়েছিলাম, যদিও পাটের শাকগুলো রয়ে গেছে, কিন্তু মুরগির কারণে ভিতরে যে লাল শাক দিয়েছিলাম, লাল শাকগুলো সব খেয়ে ফেলেছে। মুরগিও রয়েছে এখানে, ওই যে পাশে মুরগির ঘর, ওখানে মুরগি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কলার গাছ লাগাইছে কয়েকটা, এখানে কলা, আর যে কলার ছড়ি ধরেছে, আর একটা ওই যে কলার ছড়ি অলরেডি এসে গেছে। এটা সুন্দর বৃত্তাকারে দিয়েছিলাম, মাঝখানে লাল শাক, সবুজের বুকে লাল, পতাকার আকৃতি ছিল। এখানে একটা লিচুর গাছ আছে, লিচু যদিও এখন ধরেনি, ধরবে হয়তো কখনো। এখানে কিছু মিষ্টি লাউ গাছ আর লাউ গাছ রয়েছে, সুন্দর আকৃতি দিয়েছিলাম। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ছাড়তে পারিনি। এখানে কলার গাছ, এটা হলো ফুলের গাছ, এটা হলো কলার গাছ, এটা হলো আনাজি কলা, এটা সবরি কলা। এই যে সবরি কলার গাছ, বিশাল একটা সবরি কলার থুর এসেছে, যেটা কলা ধরবে। এখানে আছে কিছু আমের গাছ, 12 মাসি আম গাছ, আম্রপালির গাছ, আর এটা হলো ছবেদার গাছ। আমি কয়েকদিন মাস কয়েক আগে আমি একটা ছবেদা ফুলের ছবি প্রেরণ করেছিলাম, ছোট্ট ছবেদা। সেই ছবেদা এখন অনেক বড় হয়ে গেছে এবং কি পেকেছে, আমি দেখাবো। এই যে দেখেন এই ছবেদা, এটা ছবেদা, 12 মাসি ছবেদা, সারা বছরই ধরবে। এটা ছোট, আবার দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল, এটা ফুল এসেছে আবার, এটা একটা ফুল, একটা ছবেদা, ছোট ছবেদা, আরও বেশ কয়েকটা ছবেদা আছে। আবার দেখতে পাবেন এই যে এই ছবেদা, এই ছবেদাটা বড় হয়েছে, এবারে প্রথম ফল ধরেছে। এই ছবেদাটা অলরেডি পেকে গেছে, আমি আজকে ছিঁড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর ছবেদা, খাইতে হয়তো অনেক মিষ্টি লাগবে, প্রথম ফল তো, আমি খেয়েও দেখিনি কেমন লাগবে, তবে ছবেদাটা বেশ ভালো। আরও হয়তো ছবেদা আছে, বেশ কয়েকটা ছবেদা নতুন করে আবার ধরেছে। গাছটা মোটামুটি একটুখানি হলেও বড় হয়েছে। এটা হলো এই সাইড, এগুলা আম গাছ, আম্রপালি, বেশ আম ধরে। আর এই পাশে হলো এটা মুরগির ঘর, এখানে মুরগি থাকে, আমার 20-25টা মুরগি রয়েছে। ওই যে একটা দেখতে পাচ্ছেন, সকাল সকালে ডিম পাড়তে চলে গেছে, ওই যে একটা মোরগ। আর এখানে রয়েছে কবুতরের পানি খাওয়ার একটা জায়গা, এটা চারি দিয়েছি, এর ভিতরে পানি আছে, পানি রয়েছে, আবার মাছও রয়েছে, কারণ মশা মাছি যাতে না জন্মাতে পারে, ওই মাছ ওগুলোকে খেয়ে সাবার করে। দেখতে পাচ্ছেন মাছ নড়াচড়া করতেছে, ওই যে, ভালো করে খেয়াল করুন। আর এটা হলো আমার কবুতরের ঘর, আমি এখানে কবুতর পুষি, কবুতর পোষা আমার শখ। এখানে বেশ কয়েক জাতের কবুতর রয়েছে, খেয়াল করুন, যে নিচে খাবার দেওয়া রয়েছে, তারা খাবার খাচ্ছে। যে ঘর, অনেকগুলো কবুতর রয়েছে, প্রায় 40-50 জোড়ার মতো, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কবুতর আছে। দেখতে পাচ্ছেন সিরাজি আছে, ময়ূরী আছে, জালালি আছে, গ্রিবাস আছে, কাগজি আছে,
তারপরে পাখি আছে, বেশ কয়েক কোয়ালিটির কবুতর রয়েছে, সিরাজি। আপনি চাইলেও আপনার বসতবাড়িতে পড়ে থাকা জায়গায়, অল্প জায়গা হলেও কয়েকটা গাছ লাগিয়ে নিতে পারেন। এটা হলো লটকরের গাছ, এটা মেহেদি পাতা, এটা তেজপাতা, আর এগুলো সুপারির গাছ। এটা হলো মোরগ ফুলের গাছ, যখন ফুল ধরে খুব সুন্দর দেখা যায়। এখানে আছে লেবুর গাছ, লিচুর গাছ, পেয়ারা গাছ, তারপর আছে জলপইয়ের গাছ, আছে মরিচের গাছ, সুপারির গাছ অনেকগুলো। ওইটি জলপইয়ের গাছ, সম্ভবত আগামীতে জলপই ধরবে ইনশাল্লাহ। এখানে আরো হরেক রকমের গাছ আছে, যেমন পাথরকুচির গাছ, তারপরে পেয়ারা গাছ, তারপরে সুপারির গাছ, গোলাপ ফুলের গাছ, এরপরে আছে কয়েক প্রজাতির ফুল। এটা মোটামুটি বাগানের মতোই। আমি চাই আপনারাও আপনাদের বসত বাড়ির কিছু অংশ ছোট্ট করে হলেও ফেলে না রেখে পরিষ্কার করে সুন্দর পরিবেশে কিছু গাছ লাগান। ঔষধি হতে পারে, ফলজ হতে পারে, বা সবজি। এগুলো লাগালেন তো যেমন অক্সিজেনের অভাব পূরণ হবে, তেমনিও কিছুটা হলেও খাদ্য ঘাটতি পূরণ হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।